আল্লাহ তাআলা বলেন, একের অন্যের গীবত করো না। গীবত সৎ কর্মকে ধ্বংস করে দেয়। বর্তমান আমাদের অবস্থা এতটাই করুণ, কি আলেম সমাজ, কি সাধারণ মানুষ, সবাই এতে লিপ্ত। অফিস, বাজার কিংবা রাস্তাঘাটে গীবত বা পরনিন্দা চর্চা হয় হরহামেশাই। অন্তত দুঃখের কথা হলো, আল্লাহর ঘর মসজিদেও এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। আমাদের নৈতিকতার এতই অবক্ষয় হয়েছে, নামাজ শেষে মসজিদে বসেও আমরা অপর মুসল্লিকে নিয়ে গীবত চর্চা করছি। ধীরে ধীরে এগুলো আমাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আল্লাহ আমাদের এমন গুনাহ ও পাপাচার থেকে রক্ষা করুন। এটা এতই জঘন্য ও বিভৎস কাজ, যা সামাজিক শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্য সব নিঃশেষ করে দেয়। এজন্য গীবত করাকে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, গীবত কি? তিনি বলেন, কারোর ব্যাপারে তার অগোচরে এমন কিছু বলা যা সে পছন্দ করে না। আবার বলা হলো, তার মধ্যে যদি ওই ব্যাপারগুলো থাকে তবুও কি গীবত হবে? তিনি বলেন, যদি থাকে তবেই তো গীবত করলে, আর যদি না থাকে তাহলে তো তার ব্যাপারে মিথ্যা অপবাদ লটালে। আমাদের সমাজে তো এখন হালাল উপায়ে গীবত প্রচলিত আছে। কেউ কেউ কথার ফাঁকে বলে ওঠে, বললে তো গীবত হয়ে যায়। তারপরও বলি, না প্রিয় ভাই ও বোনেরা, এমনটা করা যাবে না। বললে যদি গীবত হয় তাহলে তা কিছুতেই বলা যাবে না, ওখানেই থেমে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দুটি কবর দেখতে পেলেন। সেদিকে ইঙ্গিত করে তাদের বললেন, নিঃসন্দেহে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদের কোনো কঠিন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে প্রস্রাবের অসতর্কতার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, অপরজনকে গীবত করার কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সূরা হুজরাত উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ বিভিন্ন প্রকারের দোষগুলো অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করছে। ইসলামিক সমাজের প্রতিচ্ছবি তুলে ধরছেন, তার রূপ ও আঙ্গিক আদল ও ব্যবস্থাপনা তুলে ধরছেন। ইসলামিক সমাজ সমতার নীতি, শোষণহীন মনোভাব, মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় আপোষহীন হবে। মানুষের মাঝে কোনো ভেদাভেদ ও বৈষম্য তৈরি করবে না। হাদিসটি ইসলামিক সমাজে সেই কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি তুলে ধরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো বস্তু বা ব্যক্তির সম্পর্কে কুচিন্তা থেকে বেঁচে থাকো, কেননা কুচিন্তা হলো সবচেয়ে মিথ্যা কথা। কারোর খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ও শত্রুতা পোষণ করো না, আর পরোক্ষ নিন্দাবাদের একের অপরের পেছনে লেগে থাকো না। বরাবর তোমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, ভাই ভাই হয়ে থাকবে।